একটাই জীবন, হ্যাঁ একটাই জীবন। একদিন ভোরবেলায় জানলা খুলে দেখবেন ব্যাস সময় হয়ে গেছে যাবার। এই তো সেদিন বাবার হাতে হাত রেখে স্কুলে যেতাম। বাবা বিকেলবেলা মেলায় নিয়ে যেত। বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে বিস্কিট খেতাম 4টা। 4 আনা করে বিস্কিট ছিল, 8 আনা করে বিস্কিট। সেই দিনগুলি আর নেই। বাবা এখন স্মৃতি। ছবির মাঝে বাবাকে দেখি, বাস্তবে আর দেখি না। এত লোকের ভিড়ে বাবা হারিয়ে গিয়েছে। এই একটা জীবনে বাবাকে আর দেখতে পাবো না। নানি নানি এদিকে যাইস না, ওদিকে যাইস না, এটা করিস না, ওটা করিস না করে পিছনে পিছনে ঘুরতো। সে নানিও না এখন স্মৃতি। একটাই জীবন, নানিকে আর দেখি না। দাদি ছোটবেলা খেলার সময় ডিম ভেজে নিয়ে আসতো, সাথে একখান রুটি থাকতো। এই রুটি খা, রুটি খা। দাদিও আর ডাকে না, দাদিও চলে গেছে। একটাই জীবনে বাবা, দাদা, দাদি, নানি সব স্মৃতি। হঠাৎ করেই মার দিকে তাকালাম। মারও না বয়সটা প্রায় 50-এর বেশি। গা ঝিমঝিম করে উঠল। মাও কি স্মৃতি হয়ে যাবে? একটা জীবনে কি আর মাকেও দেখতে পাবো না? এই তো ছোটকালে ভাই বোন 3 বোন এক খাটে শুতাম, চাপাচাপি করে কে মাঝে শুবে কে কিনারা, কি আশ্চর্য বিষয়। মারামারি করতে থাকতাম। এখন আর বোনদেরকে দেখি না। কত দূরে বিয়ে হয়ে গেছে। প্রায় 5 মাস 3 মাস পর পর বোনের সাথে কথা হয়। আর সে স্মৃতিগুলি মনে হয় একটাই জীবন, তাই না? একসাথে বান্ধবীর সাথে স্কুলের মাঠে 2 টাকার ফুচকা না খেলে যাতে স্কুলে যাওয়াটাই অপূর্ণ থাকতো। ফুচকা খেতেই হবে, আমসত্ত্বা খেতেই হবে। কিন্তু এখন সেই ছোটকালের বন্ধুরা নেই। একটা জীবনে তাদেরকে আর দেখি না। ঈদের দিন বাবা 10 টাকা, 5 টাকা, 20 টাকা নতুন টাকা দিত। মা দিত 5 টাকা। খালা, চাচা, নানা, নানি সবার বাসায় যেয়ে 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে নিয়ে সেমাই খেতাম, সালাম করতাম। এই একটা জীবনে সেটাও স্মৃতি হয়ে গেছে, আর ফিরবে না। খালা ছিল 4টা। এই তুই এটা করিস না, ওইটা করিস না, বড় খালা বলেছে, ছোট খালা বলেছে। ছোট খালাটা মারা গেছে, আর আরেক খালা অসুস্থ। বড় খালাটা বয়স প্রায় 70-এর কাছাকাছি। মামাদের হাতে ভাজ, চামড়ার ভাজ। মাকে দেখলেও ভয় হয়। একটা জীবনে কি তাদেরকেও হারিয়ে ফেলবো? হয়তো বা আমিও থাকবো না। কিন্তু একবার ভাবা যায়, যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের স্নেহে বেড়ে উঠেছি, তারা একদিন স্মৃতি হয়ে যাবে। চাইলেই তাদেরকে দেখতে পাবো না। এই একটা জীবনে এর থেকে বেশি কষ্ট আর কোথাও নেই। স্মৃতি যাতে একটা কষ্টের বিশাল বৃত্ত, যেখান থেকে বের হওয়া মৃত্যু পর্যন্ত আর সম্ভব না। খোদা হাফেজ।